এখানে এই দেখুন কত সুন্দর কচি ফুল হয়েছে। আমার আর কেউ দেখতে পাবে না, আমি পুরো বনের মধ্যে চলে যাচ্ছি। হাজি পাচ্ছে না। হ্যাঁ অনেক জল। হ্যাঁ খাই না, খাই পাচ্ছ না। নমস্কার বন্ধুরা, পূজার সংসারে সবাইকে স্বাগত। আর একটা নতুন ভিডিও নিয়ে আজকে চলে এসেছি। আগের ভিডিও কচু ফুল তোলার জন্য, আর কচু ফুল তুলে কি রেসিপি হবে সেটা আপনারা দেখতে থাকুন। আশা করি পর্বটা আপনাদের ভালো লাগবে। আর আমার চ্যানেলে নতুন হলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন, বন্ধু হবেন। আর যে নতুন দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো এখন যাওয়া যাক কচু বাগানের ওখানে, গিয়ে কিছুটা ফুল তুলে নিয়ে চলে আসব। আমি একটা ঝুড়ি আর একটা কাস্তে নিয়ে নিয়েছি, এখন কচুর ফুল পাড়তে যাবো বলে। চলো। মামা ওখানে দাঁড়া, আসিস না, আমরা কচুর ফুল পাড়তে যাচ্ছি। দেখ না দারুণ হয়েছে কিন্তু, এই দেখো, দেখেছো? হ্যাঁ কালো কচুর ফুল, কিন্তু এগুলো খুব টেস্ট হবে। আর কালো পুরো কচুতে কতটা করে ফুল হয়েছে দেখেছো? এক এক ভর্তি, দারুণ হয়েছে কিন্তু। হ্যাঁ সেই ও মাথা পর্যন্ত হয়েছে। আমি এখন কাটি। হ্যাঁ কত সুন্দর হয়েছে দেখুন। কচু বাগানে চলে এসেছি, পুরো মানুষ সমান কচু গাছ। এইগুলো কাটো, আমি এপাশ থেকে কিছু কাটি। এখানে এই দেখুন কত সুন্দর কচি ফুল হয়েছে। আমার আর কেউ দেখতে পাবে না, আমি পুরো বনের মধ্যে চলে যাচ্ছি। হ্যাঁ আমার আর কেউ দেখতে পাবে না, আমি দেখা পাচ্ছি। শুধু কচু গাছ নড়ছে, দেখা যাচ্ছে না। তা আমি এপারে চলে এসেছি, আর মা আসছে। হ্যাঁ মামা এখন দাঁড়াও, আমার ফুল তোলা হয়ে গেছে, আসো। আমি এবার চলে যাচ্ছি। মা এবার ওখান থেকে চলে আসবে। হয়ে গেছে, এবার আমি চলে যাচ্ছি। অনেকটাই হয়েছে বলো। হ্যাঁ পুরো ঝুড়ি ভর্তি হয়ে গেছে, এক ঝুড়ি। চলো যাওয়া যাক। মেয়েও যাচ্ছে। মামার আমি কচি শাক তুলতে গেছি। হ্যাঁ খাবে তো? মাম দৌড়ে চলে গেছে, হ্যাঁ বাড়ি ছিল তো। চলো। হ্যাঁ ওই তো হয়েছে, আসো। আর ওটা ওই দেখো কানের দুল নাকি, দেখো ওর ভাবটা দেখো। দেখি এদিকে তাকাও, তোমার কানের দুলটা কেমন হয়েছে। ওই দেখো আবার মাইক হয়েছে। দিদা স্যান হয়ে গেছে। পাগল করে দিচ্ছে, একবার জামা শাড়ি ধরে টানছে, একবার আঁচল ধরে টানছে। চলো আমরা এখন সামলা তুলতে যাই। কচুর ফুল তো তোলা হয়ে গেছে, এবারে মা নামবে পুকুরে সামলা তোলার জন্য। তুলে আনি গে, চলো 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 আসো।
না তুমি নামলে হবে না মা। আমা তুমি ওখানে দাঁড়াও, যেও না যেও না। রিমি ওর ঠাম্মার পিছন পিছন চলে গেছে ওখানে, তুমি ওখানে দাঁড়িয়ে থাকো। হ্যাঁ হ্যাঁ কলমি শাকের ডোগ হয়েছে, তুলবে একদিনে। আর কত খাবে? একদিনে কত খাবে? অন্য একদিন তোলা হবে। এখন রিমি কি খুশি দেখো, পিছনে হাসছে। হ্যাঁ ওর দিদিন চলে যাচ্ছে ওখানে, তো হাসি পাবে না। চলে এসেছি সেঁদরে, এবারে সামলাগুলো তুলবো। অনেক জল। হ্যাঁ খাই পাই না, খাই পাচ্ছ না? অনেক সামলা হয়েছে তো। হ্যাঁ না পাতাগুলো কত বড় বড়। একটা কাজ করো, ভালো পাতা নিয়ে আসো, আজকে ধুয়ে ভালো করে ওর উপরেই ভাত খাওয়া হবে। হ্যাঁ সামলার পাতা পুরো দেখো কতটা জায়গা ধরে পুরো ভরে গেছে। হয়ে গেছে, এইবার আমরা চলে যাচ্ছি ওপরে। ভাসিয়ে নিয়ে আসছে, জলের মধ্যে ভেসে ভেসে আসছে দেখো। হ্যাঁ আমরা ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছি, ধরতে পারি না। জল তো পুরো ওখানে, ভর্তি জল, ঠাই পাওয়া যায় না। এখন আবার এই বর্ষাকালে পাতাগুলো কি পড়বে শুধু তুমি দেখবে। রিমি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর ঠাম্মা শুধু লক্ষ্য রাখছে আর দেখছে, আর কি বলছে দেখুন। ওখানে একটা ছোট্ট সামলা হয়েছে। মা তো উঠে আসছে এবারে। না না আমাদের কলে গিয়ে ধোবে। দিদুন উঠে আসছে মা। আর দিদা ওখান থেকে দেখছে মেয়ে পুকুরে নেমেছে, উঠছে না এখনো, এতক্ষণ দিয়ে সামলা তুলছে। মা অনেক বড় বড় মনে হচ্ছে। চলো সামলা দুইটা এক জায়গায় করে নিয়েছি, খুব বিরাট সামলা, অনেক বড়। আমার থেকে বড় সামলা। একটা সামলার ফুল কেটে গেছে। হ্যাঁ অনেক দূর তো, আমি তুলতে তুলতে ওই ফুলটা কেটে গেছে। বাবা তুমি ওখানে গেছো মানে কতটা জল ভাবো। হ্যাঁ পুকুর ভর্তি জল, এখন তো একদম পুরো রাস্তার সমানে জল তো। সামলাগুলো কত যেরকমই মোটা সেরকমই বড় বড় বলো। হ্যাঁ এই দেখো রাস্তাতে নইটে নইটে যাচ্ছে। আর পাতা পাতা নিয়ে এসছি, 3-4টে নিয়ে এসছি, আমাদের লাগবে। মা গেছিল বাজারে, তো বাজার থেকে মা চিংড়ি কিনে সকালবেলা নিয়ে চলে এসেছিল। তারপরেই কিন্তু কচুর ফুল আর শাপলা তুলে নিয়ে চলে এসছে। তো এখন কিন্তু কচুর ফুল আলাদা রান্না হবে, শাপলাও আলাদা রান্না হবে। আপনারা দেখতে থাকুন। আমি কিন্তু আগে আঁশটা কাটবো না, আগে কচুর ফুল আর শাপলাটা কেটে নেব, তারপরেই কিন্তু চিংড়ি মাছগুলো কাটা হবে। আমি এই কচুর ফুল কাটবো, সেই জন্য জল নিয়ে নিয়েছি, আর জলের মধ্যে দিয়ে দেবো হালকা একটু হলুদ, কারণ কচুর ফুলেও তো কষ আছে, সেই জন্য আমি হলুদ দিয়ে দিলাম। এবারে আমি ফুলগুলো কেটে এইভাবে কাটলে এটা বেরিয়ে গেছে। আর এই যে কচুর ফুলের এটা নেব, ভিতরের যে অংশটা আছে তো সেটা বাদ দিতে হবে। এই যে আছে এইটা বাদ দিতে হবে। এটা যদি খাওয়া যায় তাহলে কিন্তু গলা চুলকাবে, সেই জন্য এটা বাদ দিয়ে
বাইরের অংশটা নিতে হবে। এই দেখুন সবগুলো এইভাবে কেটে নেব। চেলা করেও এইভাবে বের করতে পারেন, সেটাও আপনাদের যেভাবে সুবিধা হবে। সবগুলোই কেটে নেওয়া প্রায় হয়ে গেছে, আর এই কটা বাকি আছে। আর মা তো এই পাকাগুলো তুলেছে, কি করবে এগুলো? পাকাগুলো দেবে, অনেক হয়ে গেছে তো, তা না ও বাদ দিয়ে দিও। দেখতে কত সুন্দর, দেখতে ভালো লাগতেছে অবশ্য। হ্যাঁ দেখতে ভালো লাগতেছে, দারুণ লাগছে কিন্তু। হ্যাঁ ব্যাপক। ওই যেগুলো বাদ দিচ্ছে কত সুন্দর কিন্তু এগুলো দেখো। সুন্দরটা কি হয়েছে, জানো এগুলো খাওয়া যাবে না। এ পূজা দেখো ইঞ্জেকশনের ফাইল ইয়ের মতো লাগতেছে না? ইঞ্জেকশন, ঠিক বলেছো। এ ব্যাপক লাগতেছে, ওইগুলো সিরিঞ্জির মতো লাগতেছে না? হ্যাঁ সিরিঞ্জের মতো লাগছে। না হয়ে গেছে, এবার কুচে ফেলো। হ্যাঁ আমি এইভাবে কেটে নেব সবগুলো। এইভাবে কেটে এই হলুদ জল রেখেছি এর মধ্যে দিয়ে দেব। এইভাবে নিয়ে নিয়ে সবগুলো আমি কেটে নেব। দারুণ লাগছে কিন্তু। হ্যাঁ আর কচু শাক খেতে তো বেশ ভালোই লাগে। কচুর ফুল, কচুর পাতা, কচুর ডাঁটা, কচু ঝা করবে ভালো লাগবে। কচু এমন জিনিস, চিংড়ি মাছ দিয়ে করলে তো দারুণ লাগবে। আর দিদা তো এসছে, বলছিল যে তুমি আর তোমার মা চলে যাও, গিয়ে তুলে নিয়ে আসো, নিয়ে এসে আর বানাও। মা সামলা চিংড়ি করলেও খেতে দিদা খুব শরীরটা ভালোবাসে। খারাপ, ভাত টাত খেতে পাচ্ছে না, তা দেখি এই দিয়ে ভাত খায় কিনা, কারণ অল্প একটু একটু ভাত খাচ্ছে। তা আমরা বললাম ঠিক আছে এগুলো তুলে নিয়ে আসি। শাক পাতা খেতে দিদার ভালো লাগে। আর এখন তো আর শাক পাতা বাজার থেকে কিনে নিয়ে আসতে হয় আর তারপরে খেতে হয়। কিন্তু সব সারের, সব ভালো লাগে না। হ্যাঁ কিন্তু এইটা ঠিক মতন তৈরি করতে পারলে বিনা সার, হ্যাঁ ব্যাপক দারুণ লাগবে। দেখো সব কাটা হয়ে গেছে। হ্যাঁ কাটা হয়ে গেছে, কেটে নিয়েছি সব। হলুদ এরকম জলে হলুদ দিয়ে জলে রেখেছে। হ্যাঁ ভেজানো থাক, এইভাবে ভিজিয়ে রেখেছি, এইভাবে থাক। এবারে শাপলাগুলো কেটে নেব। এগুলো বাদ দিয়েছি, মা বলছিল সিরিঞ্জি, ইঞ্জেকশনের সিরিঞ্জি, সেরকমই লাগছে অনেকটা। কিন্তু দেখুন কত সুন্দর জিনিস, কিন্তু এই জিনিসটা খেলে অবস্থা খুবই খারাপ হয়ে যাবে। সেই জন্য এটা পুরোপুরি বাদ দিয়ে দিলাম। আর বাকি অংশটা আমরা নিয়ে নিয়েছি। মা পুকুরে লেবে গেছিল, লেবে বড় বড় শাপলা তুলে নিয়ে চলে এসছে। এই শামলা দিয়েই কিন্তু রান্না হবে আজকে চিংড়ি মাছ। শামলা তো মা তুলে নিয়ে চলে এসছে, এবার কিন্তু এই শামলাগুলো আমি সুন্দর করে ছাড়িয়ে নেব। এটা হচ্ছে লাল শামলা বলে যেটা, সেই লাল শামলা। শামলা দু রকম আছে, একটা সাদা একটা লাল। পদ্ম ফুল হালকা কালার তো, এটা পদ্ম ফুল নয়, শাপলা ফুল, সেই জন্য একটু ডিপ কালার। আর দেখুন কেমন লাগছে, এটা ব্যাপক লাগছে। হ্যাঁ ডিপ ডিপ একদম, ওটা হালকা এটা ডিপ। হ্যাঁ আমার কিন্তু বেশ সুন্দর লাগে, রানী কালার মতো লাগছে না? খুব সুন্দর লাগছে বলো। হ্যাঁ তা ছাড়িয়ে নেব, সুন্দর বললে আর হবে না তো। না ছাড়ে নাও। চিংড়ি মাছ এবারে আমি কেটে নেব। চিংড়ি মাছগুলো কত সুন্দর আর কত বড় দেখুন। মা যখন নিয়ে আসে পুরো টাটকা ছিল, দারুণ চিংড়ি মাছ। আমি মাথাগুলো ধরে উঁচু করে দেখি কেমন লাগে। মা তো নিয়ে এসছে, দেখো কেমন লাগছে। ভালো লাগতেছে, হ্যাঁ ভালো লাগতেছে। তুমি তো মালা গাঁথার মতন সবার গোপ গুলো ধরেছো। দারুণ কিন্তু চিংড়ি মাছগুলো।
আমি এবার চিংড়ি মাছগুলো কেটে নেব। এইভাবে সুন্দর করে চিংড়ি মাছগুলো কেটে নেব। চিংড়ি মাছ কাটতে বেশ ভালো লাগে বলো? হ্যাঁ, আমার তো বেশ ভালোই লাগে। চিংড়ি মাছের তো নোংরা থাকে, এই যে এটা পরিষ্কার করে নিলাম পুরো সুতোর মতন। হ্যাঁ, পেটের এই অংশটা এটাও বাদ দিয়ে দিতে হবে, দিয়ে লেজটা কেটে নিলে কত সুন্দর হয়েছে দেখুন। আমি আদাটা ভালো করে পেস্ট করে নেব। এটা রসুন? হ্যাঁ, রসুনটাও অল্প করে নিয়েছি। আদা রসুন পেস্ট করা হয়ে গেছে। সামলাগুলো সব কাটা হয়ে গেছে, কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি। চিংড়ি মাছগুলো কেটে রেডি করে নিয়েছি। এই প্যারাগুলো কি ছোট চিংড়ি? হ্যাঁ, অল্প একটু ছোট চিংড়ি আছে। এগুলো ছোট চিংড়ি দিয়ে কি সামলা হবে? দুটো একসঙ্গে হবে। ওদিকে একটা কড়া বসিয়ে দিয়েছি, উনুন ধরিয়ে নিয়েছি, এই কড়াটাও বসিয়ে দেব। জোড়া উনুনে তো দুটো তরকারি একসাথে বসে দেবে? হ্যাঁ, কড়াইয়ের মধ্যে জল দিয়ে দেব। আমি এই কচুর যে ফুলগুলো কেটে নিয়েছি, এই গরমে শুধু কড়া বসিয়ে দিয়েছিলাম, সেটা গরম হয়ে গেছে। এখন দিয়ে দেবো কচুর ফুলগুলো। এবারে কিন্তু হালকা করে আগে ভেজে নেব। ফুলগুলো খোলার মধ্যে হালকা করে ভেজে নেব। এটা এই শুকনো কড়াইতে তো একটু নেড়ে নিলে ওইটা আর তোমার গালে ধরবে না। হ্যাঁ, হালকা ভেজে নিয়েছি। এবারে কিন্তু আমি নামিয়ে নেব। কড়ার মধ্যে জল দিয়ে দেব। ছোট কড়ার মধ্যে লবণ দিয়ে দেব। এবার ভাজা ফুল আছে, সেই ফুলটা আমি দিয়ে দেব ওর মধ্যে। কড়ার মধ্যে জল ফুটছে, এবার আমি সামলাটা দিয়ে দেবো। সামলাটা হয়ে গেছে, এবারে আমি নামিয়ে নেব। কতটা কোয়াশ উঠেছে দেখুন। চিংড়ি মাছে লবণ দিয়ে দেব, দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। তেল হয়ে গেছে, এবারে চিংড়ি মাছ দিয়ে দেব। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। দিয়ে দেবো তেল। খুব জোর জ্বলে উঠেছে।
এবার সামলা। দিয়ে দেবো সামলা। হ্যাঁ, সামলা ভাবিয়ে নেওয়া হয়েছে, সেই ভাবানোর জল থেকে এতটা কষ বেরিয়েছে দেখুন। এরকম করে এটা নিতে হয়। দেখো তো, এই জলটা কিন্তু নোংরা জল। হ্যাঁ, কষ বেরিয়ে গেছে। যে এবার সামলার কালারটা কত সুন্দর সবুজ হয়ে গেছে, দারুণ এসছে। হ্যাঁ, পুরো পরিষ্কার হয়ে গেছে সামলাটা। দিয়ে দেবো লবণ, দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো চিংড়ি মাছ। ভেজে রাখা চিংড়ি মাছটা দিয়ে দিলাম। কচু ফুল সিদ্ধর জন্য বসিয়ে দিয়েছিলাম আর ঢাকা দিয়েছিলাম। ঢাকনাটা খুলে নিলাম। কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে দেখুন। এবারে কিন্তু এটা আমি নামিয়ে নেব। কড়াতে দিয়ে দিলাম তেল। ওপারে সামলাটা হচ্ছে, এবারে কচুর ফুল হবে। পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম, সেই পেঁয়াজ কুচিটা দিয়ে দেব। দিয়ে দেবো রসুন, দিয়ে দেবো আদা পেস্ট করা ছিল, সেগুলো দিয়ে দিলাম। দিয়ে দেবো লবণ, দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, কেমন সেন উঠছে বাবা, এক্ষুনি খেতে ইচ্ছা করতেছে। এখন তো কিছুই দাওনি, শুধু মশলাটা তো তৈরি করেছো। হ্যাঁ, মশলা তৈরি হয়ে গেছে। ওর মধ্যে দিয়ে দেবো চিংড়ি ভাজা। চিংড়ি মাছটা ভেজে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। চিংড়ি সামলা তৈরি হয়ে গেছে, ব্যাপক লাগতেছে। এক্ষুনি ভাত খেতে ইচ্ছা হচ্ছে। বড় বড় চিংড়ি আর সামলা এরকম খেতে পারলে তো, এ তো আর কেনা না, গাছে পুকুরে। ব্যাপক লাগবে। বাহ, খুব সুন্দর হয়ে গেছে। পুরো কচু শাকের মতো হয়েছে তো। হ্যাঁ, হ্যাঁ, কচি শাকের মতনই হয়েছে। দারুণ হয়েছে কিন্তু, খেতে ইচ্ছা করছে এর মধ্যে। হ্যাঁ, দিয়ে দেবো জিরের গুঁড়ো। হয়ে গেছে তো, নামিয়ে নেব। খুব সুন্দর সেন্ট বার হচ্ছে কিন্তু, যাই বলো। হ্যাঁ, হ্যাঁ, ব্যাপক দেখতে হয়েছে। খাওয়া তো দূরের কথা। এবারে খাওয়ার দিকে চলে যাব। কচু ফুল চিংড়ি মাছ দিয়ে রান্না হয়েছে। হ্যাঁ, কচু ফুল রান্না হয়েছে। খেয়ে দেখো। আমি পেট ভরে একদম খেয়েছি। একদিন আমার মা কি করেছে বলো তো, খিচুড়ি নিয়েছে এরকম একটি দিয়ে এই চেপে জল দিয়ে খেয়েছি। পেটের মেরম মোড়া এ না কি, তোর মা ওরকম দেখেছে কি? অনেক খিচুড়ি খেয়ে ফেলেছি। ও, এই জন্য আমার পেটটা মোটা হয়েছে। কচু ফুল রয়েছে, সামলা চিংড়ি। হ্যাঁ, হ্যাঁ, তাও তো প্রচুর, তো ওই তো ওরম হবে। হ্যাঁ, সিদ্ধ করলে তো এরকম এরকম হবে। তো হবে। মাম তুমি দাও, পাশে পাশে চিংড়ি তরকারিও দিয়ে দাও সামলা। দাও, তুমি খেতে বসো। খাওয়া শুরু করে খাচ্ছি। আমি পরে খাচ্ছি। দিদার ওদিকে ভাত দিয়ে এসছি তো। হ্যাঁ, দুজন ভিডিও করছে হ্যাঁ, আর তোমরা কথা বলছো। নোনা খেয়ে নে, নোনা খেয়ে নে। কাছে
আর শামলা চিংড়ি? ও কচুর কচুর ফুল আর চিংড়ি মাছ দিয়ে রান্না হয়েছে, কেমন হয়েছে? মা নিচে বসতে পারে না, মার একটু উঁচুই দিলে একটু সুবিধা হয়, তা চেয়ারের ওপরে দিয়েছি। খাও, তুমি খেতে থাকো। বিকালে তো রান্না করে নিয়েছি, আর বাবারা এসছে সন্ধ্যের পরে, তো এখন খাওয়া দাওয়া পর্বটা চলছে। আর রিমি খেতে বসে কি করছে দেখুন। গালে দেবো কি ভাত? দশে হাসে দুই ভাত গালে দেবো? না তুমি খাও। এবারে মা আর আমি খেতে বসে যাব, এদিকে তো সবাই বসে গেছে। তো এই ভিডিওটা আর বড় করবো না, এখানেই শেষ করব। তো ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে আর আমাদের পাশে থাকবেন, বন্ধু হবেন। তো নমস্কার, টাটা।